আজকে আমাদের ফেসবুকের দ্বিতীয় ক্লাস, ঠিক আছে? তাহলে আমরা আগের দিন তো একটা পেজ খুলছিলাম, পেজটা অপটিমাইজ করেছি, তাই না? পেজের সব কাজ মোটামুটি আমরা করে নিছি। এখন আমরা বিভিন্ন টুলসের ব্যবহার শিখবো, ঠিক আছে, প্রফেশনালিভাবে। আচ্ছা, প্রথমে একটা কথা বলে নিই। দেখা গেলো একটা ক্লায়েন্ট আমাদের কাজ দিল, ঠিক আছে? ক্লায়েন্টের সাথে কথা হলো, ক্লায়েন্ট আমাদের কাজ দিল। কাজ দেওয়ার পরে কাজ দিতে চাইলো। কাজ দিতে চাওয়ার পরে তো তার ফেসবুকের অ্যাক্সেস লাগবে, ঠিক আছে? অ্যাক্সেস লাগবে, আর ছবি টবি যা যদি দিবে, নাহলে ওয়েবসাইট দিয়ে দেবে, ওয়েবসাইট থেকে নিয়ে আমাদের ওইটা ডিজাইন করে পোস্ট করতে হবে। যদি বলে ডিজাইন করা লাগবে না, শুধু পোস্ট করেন কন্টেন্ট লিখে, তাহলে আমরা সেভাবে পোস্ট করব। এখন আমরা যদি ক্লায়েন্টের কাছে বলি যে আপনার লগইন অ্যাক্সেস দেন, ঠিক আছে? লগইন অ্যাক্সেসটা কি? পাসওয়ার্ড আর ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার দেন। অনেক ক্লায়েন্ট ভয় পেয়ে যাবে, ঠিক আছে? কারণ একটা ফেসবুক মানে একজনের কাছে একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এখন তার অ্যাক্সেস যদি আমাদের দিয়ে দেয়, আমরা যদি চাই যে আর ফেরত দিব না, ঠিক আছে? আমরা সুন্দর করে পাসওয়ার্ড আর ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার দিলাম, নিয়ে আমরা চেঞ্জ করে দিলাম, তাহলে ওই আইডিকে তার ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। সেক্ষেত্রে অনেকে তো ওয়াইপ হয়ে যাবে, ঠিক আছে? যখন বলা হবে যে আমাদের দেন ওই পাসওয়ার্ড আর ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার দেন, তখন ক্লায়েন্ট ভয় পেয়ে যাবে। তো আমরা কখনো ক্লায়েন্টের কাছ থেকে পাসওয়ার্ড বা ইমেল চাবো না। আমরা বলবো যে আমাদের লগইন অ্যাক্সেস দেন। লগইন অ্যাক্সেসটা কি? লগইন অ্যাক্সেস না, অ্যাক্সেস দেন, ঠিক আছে? ওই অ্যাক্সেস দেন বললে বোঝা যাবে যে ওই যে আমরা যেমন অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, একটা পেজের অ্যাক্সেস একজনে দিয়ে দিচ্ছি, ওরকম এডিটর অ্যাক্সেস আছে, ঠিক আছে? তারপর ক্রিয়েটর অ্যাক্সেস আছে, অনেক অ্যাক্সেস আছে। অ্যাক্সেস দেওয়া মানে কিন্তু তার পাসওয়ার্ড আমাদের কাছে দিচ্ছে না, তার যে ফেসবুক আইডিটা, সেই আইডিটা আমাদের সাথে শেয়ার করে দিচ্ছে, যাতে আমরা এখানে বসে আমরা ইমেইলের মাধ্যমে একটা নোটিফিকেশন পাই। ওই নোটিফিকেশন ক্লিক করলে আমাদের কাছে ইমেল অ্যাড্রেস যাবে, বা যে প্রোফাইলগুলো আছে প্রোফাইলগুলো ইউজার নেম চাইতে পারে, দিলে আমাদের অ্যাড করে দেয়। অ্যাড করে দিলে আমরা ওই নোটিফিকেশন আসে যে আমাদের অ্যাডমিন অ্যাক্সেস দিছে। ওই অ্যাডমিন অ্যাক্সেসের পরে ক্লিক করলে আমরা তার পেজটা ম্যানেজ করতে পারি, কিন্তু আমরা পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন করতে পারবো না, ঠিক আছে? সে অ্যাক্সেস দেয় না। তাহলে আমাদের তো প্রয়োজন যে তার যে পেজ আছে, পেজে কন্টেন্ট তৈরি করে দেওয়া বা অপটিমাইজ করে দেওয়া বা ম্যানেজ করে দেওয়া। আমাদের তো পাসওয়ার্ডের কোনো দরকার পড়ে না। পাসওয়ার্ডটা আমরা কী করবো? এই জন্য শুধু পাসওয়ার্ড আমরা কখন চাবো না। আবার এমন হতে পারে যে 2-1 ক্লায়েন্ট যাদের পেজে দেখা গেলো নতুন খুলছে, তেমন কোনো অ্যাক্টিভিটিস নেই, সে পাসওয়ার্ড দিয়ে বলতে পারে যে আমার পাসওয়ার্ড আর ইমেল এটা আপনি লগ ইন করে নেন। সে দিল, নাহলে আমরা সবসময় চাবো যে এডিট অ্যাক্সেস, ঠিক আছে? বা অ্যাক্সেস, লগইন অ্যাক্সেস আমরা চাবো না, আমরা চাবো অ্যাক্সেস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অনেকটা সেরকম যে আমারটা তো তোমরা কিছু করতে পারতো না, জাস্ট ওইটা দেখতে পারতেছো বা এডিট করতে পারছো, তুমি ডিলিট করে দিতে পারছো না কিন্তু অ্যাক্সেসটা, ঠিক আছে? ওই কারণে আমরা কখনো ওর কাছে পাসওয়ার্ড চাবো না, ঠিক আছে? আমরা বলবো না আমাদের একটু অ্যাক্সেস দিয়ে দেন, ঠিক আছে, যাতে আমরা কাজ করতে পারি। তাহলে বিষয়টা ক্লিয়ার? প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু একই। আমরা বলবো যে আমার ইমেল অ্যাড্রেস এটা বা ফেসবুক আইডি এটা, ঠিক আছে? আপনি এই নামে সার্চ দিয়ে আমাদের একটু অ্যাক্সেস দিয়ে দেন। আর কীভাবে অ্যাক্সেস দিতে হয় সেটা আমি দেখা দেবেন। তাহলে আমরা বিষয়টা মনে হয় ক্লিয়ার হয়েছে না? এখন আমরা চলে আসি যে আমরা বিগত দিন আমরা এই পেজটা খুলেছিলাম, তাই না? আমরা তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় শিখেছি কীভাবে পোস্ট করতে হয় বা পোস্ট ডিজাইন করতে হয়, ঠিক আছে? এখন তাহলে আমরা একটা পোস্ট ডিজাইন করি, কিন্তু এইখানে যখন আমরা এটা হলো সিম্পলভাবে আমরা পোস্ট করেছিলাম আগের দিন, তাই না? এই যে ছবিটা আমরা সিম্পল উপায়ে গেছিলাম, এইখানে কোথায় গেল? ক্রিয়েট পোস্ট করি, এই যে এইখানে যায় ছবিটা দিয়েছিলাম, কিছু লেখা দিয়েছিলাম, এখানে ছবি অ্যাড করেছিলাম, এখানে লেখা দিয়েছিলাম, পোস্ট করে দিয়েছিলাম। এটা হচ্ছে সিম্পল ওয়েতে পোস্ট করা। কিন্তু এই পোস্টের ফলাফল কি বা অন্যান্যভাবে এবি টেস্ট আছে, অনেক অপশন আছে যে একটা আরও অপটিমাইজ করে দেওয়া যায়, ঠিক আছে? অনেক সিস্টেম আছে। তো এইখানে জাস্ট সিম্পল একটা ওয়েতে দেওয়া যায়, আর কোনো ওয়ে নাই। এখানে তুমি ছবি দিলে ছবি দেবা, লাইভ ভিডিও দিলে দেবা, রিলস দিয়ে দেবা, জাস্ট কন্টেন্ট লিখে দেওয়া যায়। কিন্তু আমরা যখন মেটা বিজনেস সুইট ব্যবহার করবো, ঠিক আছে? এটা হলো মেটা বিজনেস সুইট। এটা একটা ম্যানেজমেন্ট টুল, ফেসবুকের একটা ম্যানেজমেন্ট টুল। তাহলে আমরা একটু এর ভিতরে ঢুকে দেখি যে আসলে কী কী অপশনগুলো আছে। হ্যাঁ, সেটিংয়ে যে প্রত্যেকটা পেজ খুললে ওর নিচে মেটা বিজনেস সুইট অ্যাড হয়ে যায়, ঠিক আছে? এই যে এইখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু অনেক অপশন এবার চলে আসছে না? এই যে কন্টেন্ট নামে একটা অপশন আছে, যেটা তো ওইখানে ছিল না। তারপরে অ্যাড ম্যানেজার আছে, অ্যাড ম্যানেজারটা আমরা পরে শিখবো। নোটিফিকেশন তো সিম্পল একটা ব্যাপার। যে ইনবক্সের জায়গা দিন আমরা ওই যে অটোমেশনটা সেট করলাম, এটা তো ওইখানে যে সেট করা যায় না, শুধু ফেসবুকে যে কিন্তু সেট করা যায় না, কিন্তু একটা টুলস, এই টুলস দিয়ে আমরা অনেক কিছু
করতে পারি, শিডিউল করতে পারি, বা একসাথে ফেসবুক আর ইনস্টাগ্রামের পোস্ট একসাথে করতে পারি, ওইখানেও তো আর একসাথে করার কোনো সুযোগ নাই। কিন্তু এটা ম্যানেজমেন্টের টুলস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস, এর কাজ আমরা শিখবো, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি করব, ওই একই কায়দায় আমরা একটা পোস্ট করব, ঠিক আছে। তাহলে পোস্টটা আমরা একটা রেডি করব, রেডি করে ওই পোস্টের ভিতর অনেক অপশন ঢুকাই দেওয়া যায়, আমরা সেইগুলো দেখবো আর কি, ঠিক আছে। তাহলে ক্রিয়েট অ্যাড, এটা হলো অ্যাড বলতে কি, যে পেজ অ্যাডভার্টাইজিং, এটা হলো অ্যাড, ঠিক আছে। এই পেজ অ্যাডভার্টাইজিংটা খুব গুরুত্বপূর্ণ, আমরা এই পার্টটা আমাদের 2 দিন হয়তো বা লেগে যাবে, পরবর্তীতে আমরা শিখবো। এখানে ক্রিয়েট পোস্ট দিয়ে আমরা একটা পোস্ট করব। তাহলে পোস্ট করতে গেলে আমাদের পোস্টটা রেডি করতে হবে, তাই না। তাহলে সিম্পল ওয়েতে যাই, আমরা ক্যানভাতে পোস্টটা রেডি করে নিয়ে আসে তারপরে দিয়ে দিই, যেহেতু আমাদের 1 কাজে 2 কাজ হয়ে যাবে, এই জন্যই আমরা একটু ট্রাই করে দেখি। আমরা এইটাই একটু রেডি করে ফেলি। এই পোস্টের ভিতর অনেক অপশন অ্যাড করা যাবে, ঠিক আছে। সিম্পল ওয়েতে সবই আছে করা, জাস্ট একটু ছবিটা আর লেখাটা পরিবর্তন করে দিলে তো হয়ে যাচ্ছে। ছবিটা কোথায় আছে, ছবি তো হোয়াটসঅ্যাপে ছবি আমরা সেভ করতে পারি, সেভ আছে যে ডেস্কটপে দিয়ে দিলে হয়ে যায়, তাই না। সবই তো লেখা আছে, 2 মিনিট লাগবে না। সবসময় হোয়াটসঅ্যাপটা আমরা ব্যবহার করবো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপের ফোনের থেকে নিলে একটু সহজ হয়, হোয়াটসঅ্যাপের ছবি সহজ হয়ে যায় একেবারে। আমরা 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 এই যে ওই যে মানে সময় কিন্তু আমরা ল্যাপটপে লিখতে পারি না, আমি তো পারি না, আমি ইংলিশ ছাড়া বাংলা একেবারেই লিখতে পারি না, সবাই মনে হয় একই অবস্থা লেখা, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপটা আমিও কখনো শিখিনি। এটা মনে হয় একটু গোল টোলের মধ্যে, এটা ফ্রেমের মধ্যে দিলে ভালো দেখায় না, সেটাই আমার মনে হচ্ছে। ঘুমাসতে নেবে আজকে, হ্যাঁ নতুন পিসি আইছে, ঘুমাসলে হবে না, এমন কোনো সুবিধা তো হলো না। সবাই গোল ফ্রেম ইউজ করে, আসলো না কেন। এমনি ছবি দিয়ে দিই, মূলত ছবিটা তো এরকম, কিছু করার নেই। ডাক্তারের চেয়ার এখন দেখতে পারলে হচ্ছে, তাই না। ঠিক আছে না, 2বার সমান হয়েছে। একবার ডিলিট করতে গেলে লিখে 50 সাবটাই আমরা জানি,
সুজন বলো যে একবার ডিলিট করতে গেলে কি করতে হয়? ব্যাক না না, একবার ডিলিট করতে গেলে ব্যাক স্পেস খালি দিলে হবে না, কি ডিলিট করতে হলো? চার্টে লিখে সার্চ করতে হবে, এই একবারে চাপে ধরতে হয়। সাপোজ এই যে এই লেখাটা আমরা ডিলিট করবো, হ্যাঁ এটা একটা করে ডিলিট করতে গেলে তো ব্যাক স্পেস করতে হয়, ঠিক আছে? চার্ট এ ডিলিট দিলে হয়ে যায়। আর মাউস দিয়ে এরকম চাপে দিলে এই করে দিলে তো হয়। এখানে এক উপায় আছে, হ্যাঁ সিলেক্ট অল চাপ দিলে এ মানে অল, ঠিক আছে? তাহলে সবগুলো একবারে কিবোর্ড বাদে মানে এই যে মাউস দিয়ে তো যায়। তো এই করি অনেক সিস্টেমে যার কাছে যেটা সহজ মনে হবে তার সেটা অ্যাপ্লাই করতে হবে। কম্পিউটার বাধ্যতামূলক লাগে, এই সমস্ত কাজে একটু কম্পিউটার বোঝা যাচ্ছে নামটা, এতে এমনি তো ছোটো মনে হবে, স্টে তো ছোটো, ছোটো আসলে তখন আবার বড় মনে হবে না। বোল্ড করে দেবো আমরা, তাহলে একটু ভালো লাগবে, ঠিক আছে? বোল্ড বুঝি আমরা বি কোনটা? যে কোনো লেখা বা হ্যাঁ যে কোনো কর্নারের সাইডে আছে আর একটা লাইন আনা, মানে বুঝতে পারিস না? না আমি বুঝতে পারিনি। দুই কালারের লেখা হোক বা যে কোনো চার্ট হোক। দুই কালার বলতে একটা কালার আছে এর পাশে আর একটা আনবো? হ্যাঁ আচ্ছা দেখ, কর্নার হয়ে যাবে আর কি। এটা একদম সহজ। এই যে এটা না, এই যে একটা বক্স নিয়ে আছে, এটা কপি করবা, এবার এটা একটু বড় করে দেবা, ঠিক আছে? দিয়ে কালারটা চেঞ্জ করে দেবা। ওইটা তো জানি, কিন্তু ওই যে মনে করেন আমি যখন লেখা লেখাও তো মনে করেন তলে একটা এক কালার দিয়ে উপরে একটা দিয়ে দিলে হয়ে যায়। আর ওই যে সেন্টারিং আপনারা কি করে বুঝাবো? আমার বোঝা আমি করে দিচ্ছি। মানে মনে করেন এই দেখেন আমি এই খাতার দিকে তাকান, ফার্স্টে এরকম একটা তো ধরেন একটা সার্কেল নিছি, এবার এর এই সাইড দিয়ে আরেকটা কালার ছোট্ট করে একটা সেন্টার উঠানো যায় না? ওই তো একই সিস্টেম তো, গোল হলে গোল, এটা হলে এটা, তুমি যেটা করছো এরকম নাকি? দেখো সেন্টারিং তো করা যায়, এটা তো দেখো এইটার কথা বলতো কেন, এলিমেন্ট সেলফ না আছে এটার কথা বলতো নাকি এরকম বর্ডার এই সিস্টেম হয়, আর এই সিস্টেমে করি আমি, করা যায় যেটা এই সিস্টেমে আমি করি, এটাই আমার কাছে সহজ মনে হয়। আমি এলিমেন্টে জানি আর একটা আছে যে সিলেক্ট করে অটো আপনার সম্ভবত সেন্টারে চাপ দিলেই হয়ে যায় কি না? অনেক খুব আছে, আমি এটা দিয়ে করি বলে আমার এটা অভ্যস্ত হয়ে গেছে, বুঝছো? আর ওই ডাবল দিলে বেশ সুন্দর লাগে একটু দেখতে। এভাবে করা যায়, এভাবে দিলে তো খারাপ হয় না। দিলাম কাজটা পরে করে নিবানে সময় নিয়ে। আর এই যে লেখাটা আছে এটুক দিয়ে আমরা, এ তো আমাদের কাছে এখন সিম্পল কাজ হয়ে গেছে না, এমন কোনো কঠিন কাজ নাকি এখন? আমি কালকে সিভি করেছি, তাতে দেখলেন ঠিকঠাক সিভিটা ভালো হয়েছে আর বেশি কালার দিয়ে দিলেন না, এগুলো একটু সিম্পলের মধ্যে করা ভালো, বুঝছো? সিভি টিভি সিম্পলের মধ্যে করলে ভালো হয়, গর্জিয়াস করব তত ভাবলে ভাবে সে বঙ্গি বেশি। সবসময় সিভি সিম্পলের মধ্যে করলে ভালো হয়। মুখে একটা কালার দিছি, কারণ কালার প্রিন্ট বেশি দিলে ঝামেলা। এই সবগুলো একবার মার্ক করতে গেলে 4টি, ঠিক আছে? এটা তো একটু ছোট না করে দিলে হচ্ছে না। কেউ আনিস না এখন নেটওয়ার্কের জন্য, অনেক সময় নেটওয়ার্কের জন্য ঝামেলা করে। না এত তাই গরম হয় কি করে? কত সুন্দর মেজাজটা খারাপ হয়। অনেক সময় ওরা আমাদের সাথে আর কি করে, মশকরা করে। সিলেক্ট করবো বাক্সগুলো, অবশ্যই সবগুলো
এরকম হয় না যে জঙ্গলের না হয় না। আমার এই সিভিলে যত সময় লাগছে কেন জানেন, খালি ডিস্টার্ব করে দেয়। খুলনা মেডিকেল কলেজ গেল কই? এত দূরে গেলে হবে? খুলনা মেডিকেল কলেজ দিতে হবে আগে, তাই না? সেই দিকে রোগী আসবে, সেটাই গেল চললে কোন জায়গায়। ওইটারে যদি একটু অন্য কালার দেওয়া যায় যাতে ফোকাস করবে, ওই কালারটা এর মধ্যে মেলা দিলে মেলা ভালো লাগবে না, বুঝছো? এর মধ্যে সিম্পলি ছেড়ে দিতে হবে। মানুষ শুধু সাদা কাগজের মধ্যে ছেড়ে দেয়। আমরা তো যাও একটু আমরা প্রফেশনাল মানুষ, আমরা কাজ করেছি করি একটু। প্রফেশনাল। এই যে একটু বড় হয়ে গেছে না? সুতরাং ঘুম আসে নাকি? হ্যাঁ, এই যে কি বিরক্ত। আজকাল কারেন্ট নেই। ডিজাইন করা যাবে রঙের দর্জির কাজ। ডিজাইন হলো বিশাল ধৈর্যের কাজ। তো পেজ বড় করে নিলে আছে সবথেকে সুন্দর নিখুঁত করা যায়। নিখুঁত করা যায়, তো এর বড় তো পেজ আর লাগে না। ওই যে আপনার যত পেজ ছোট হবে না ওটা তত বড় বড় সরবে, ওটা হচ্ছে তত নিখুঁত সরবে না। পেজ যত বড় করবেন তত ওটা দেখবেন একদম নিখুঁত করতে পারবেন। লেখাকে একটু বেশি হয়ে গেছে না এইটা? জায়গা লাগতেছে তো। তাহলে এটা লাগে না হিসেবে না? পুরো এই লেখা আর সাদাটা মিলে গ্রুপ করে নিয়ে শোনান তাহলে এটা একবারে আমি সহজে আর প্রত্যেক পেজ করে দিই। তো মিডল পজিশনে পড়ে না। ছোটই হয় না, এটা ছোট করে নেব। আরো কন্ট্রোল জেড দিয়ে আগে যাবে। দোষ তাহলে এটা দেবো না, না দিলে এমন কোনো মহাভারত শুদ্ধ হচ্ছে না নাকি? তুমি ডিস্টার্ব করতেছ। ব্যাক স্পেস ছিল বলে, তাই না? ব্যাক স্পেস না, এইটা আরও ছিল বলে। তা নাহলে কত বাজে করা লাগবে এক কাজ করে আবার। এবার ডিলেট হয়ে গেলে লেখা দেখলে ঝামেলা। ডিলেক্ট হয় না? এটা অটো সেভ করে বলে আর এই আনডু রিডু ছিল বলে সহজ থাকে। আমি এক পৃষ্ঠা লিখলে সে লেখে গেল সেভ দিতে বলে গেলাম, সব চলে গেল। ওয়ার্ডে তো এরকম হয়, আপনি এক অক্ষর লিখতে সেভ ছাপতে হবে, ওটা তো অটো সেভ হয় না। চলে গেলে শেষ। এই জায়গায় একটু জায়গা বের করে নিক আগে। বামাতে দেবো তাই? ডিজাইনের কোনো শেষ নেই, ডিজাইনের করা যায় হিসেবে। এইটা আর একটু সরা দিতে তো এইগুলো, তাই না? কিন্তু এই পাশে জায়গা রয়ে গেছে, আমরা এই পাশে একসাথে গ্রুপ করে সব করে নিয়ে যাবো। তো আনবো না। তাহলে অনেক সময় ছবির এই পাশটা একটু কাইটে যায়, তাহলে একবারে সেন্টার পজিশনে দিয়ে দিই। একটু উপরে হয়ে যাবে। ঠিক আছে না? এই জায়গায় যদি হাইলাইট অপশন না থাকতো তাহলে কি বলো, আগে মিটিয়ে আপনার শেপ নেওয়া লাগবে তারপরে লেখা লাগবে।
কি আর সব তাহলে এই যে দিয়ে দিই, যা হয়েছে হয়েছে না। ওই কালো লেখাটা কি বোঝা যাবে দাদা যেটা দিছেন? এটা যাবে ওই লেখাটা কি আর একটা ইস্যু শেপের করে দিবেন? শেপের পরে দিলে একটু ভালো বোঝা যেত না। হ্যাঁ, কারণ এমনি ব্যাকগ্রাউন্ডটা তো একটু ডার্ক। আচ্ছা লেখাটা কপি করে নিয়ে কি কালার দিলে মেলে? যেটা দিছেন হবে অথবা কমলা দিতে পারেন, কমলা কালারটা নিলে পরে কিছু মিলতে চাচ্ছে তাই না? আসে না কেন কালার দিলে? ওই আগে এই করে লাল দিলে কি ভালো দেখায়? শুনুন ভালো দেখায়? না দেখতে পাচ্ছি হ্যাঁ মধ্যে দিন এটা আরো নেগেটিভ আছে কি ব্যবস্থা? আমি তো বলে হলুদ থাকতো। এই যা হয়েছে মোটামুটি হয়েছে নাকি? থাকবে? আপনার যদি সমস্যা না হয় তাহলে ল্যাপটপে এই দিকে দিকে দেখা যাচ্ছে? তাহলে এই যে সেভ যে যা হয়েছে আমাদের মোটামুটি পোস্ট করার মতো হয়েছে নাকি? এই যে একটু পিছনে তলে ফাঁকা থেকে গেছে ঢুকিয়ে দিলাম। ডাক্তার সাহেব এই ডান সাইডে ছবিটা কেটে দিয়ে খারাপ থাকছে মনে হচ্ছে আপনি নেই। কোনো সমস্যা নেই, ডাক্তারের ছবি পাইছি এরকম তাই তো ভাগ্য। তা ঠিক। আমি তো অন্যান্য পেজে ঘুরে দেখি স্যার আমার ডিজাইন খারাপ হয়েছে। তাহলে একটা ছবি ডাউনলোড করতে গেলে এই জায়গায় এক দিলে হয়ে যায়, ঠিক আছে? বাইসে বাইসে কিন্তু ছবি ডাউনলোড করা যায়, তাকে আমরা জানি। এই জায়গায় যে পেজ ধরো 10টা পেজ ডিজাইন করছে, মধ্যে একটা ছবি ডাউনলোড করতে যাচ্ছি, তাহলে এই জায়গাতে পেজ সিলেক্ট করে নেওয়া যায়। এটা প্রধানত দেখা যায়। ওই পাওয়া আছে কি জেনারেটর কালকে সিভি আমি এডিট করে একটা বিপাকে বলিলাম। আপনার ওই ডাউনলোড করলে দেই ক্রোম ব্রাউজার ডাউনলোড হয়েছে। তা হবে কেন? তা হয় তাই তো হয়েছে। তারপরে ক্যানভা দিয়ে করেছো না? হ্যাঁ তাই তো ওরকম হয় না। হয়েছে তো। তারপরে কি করবো লাস্টে আপনি ওই যে তো ওয়েব ফাইল জেপিজি করা শিখাই দেন। ওইভাবে করলে ঠিক হয়েছিল, সমাধান হয়েছিল। কিন্তু জেপিজি ছবি ফাইল ছাড়া তো নেবে না, ওটা তো পিডিএফ ফর্মে না নিছে। ও এবার পরে বুদ্ধি করে ভাবছি কি দেখি একটু সার্চ দিয়ে দেই যে ওয়েব ফাইল পিডিএফ করা যায় কিনা। পরে ওইটা সার্চ দিছি, দিয়ে তারপরে ওইটা ওয়েব ফাইল পিডিএফ ফাইল আছে জেপিজিতে কনভার্ট করছি। মেলা ঝামেলা হয়েছে ভাবছিলাম না। তাহলে আমরা এটা কি করবো, একটা পোস্ট করে দিই, ঠিক আছে? ছবি ডিজাইন করা হয়ে গেছে, একটা পোস্ট তো লাগবেই। দেখি এটা পোস্ট লিখলে কি দেয়। আচ্ছা কি বারে রবে কি দেখবেন, সেটা আমরা কেউ জায়গায় ঠিক করে দিতে পারিছি। মঙ্গলবার কি বার দিলাম? আমার তো যা ছিল তাই দিয়ে দিছি মনে হয় না? লেখাই কি আছে অপূর্ব, একটু দেখো দিন দেখি লেখাই কি আছে। আছে শুক্রবার বিকাল 4টা থেকে 6টা। তাই তো ভুল হয়ে যেত না?
হুম চারটা থেকে ছয়টা ঠিক আছে না? দুইবারে না ওই তো উপরে একটু কেটে দিলে তো হচ্ছে। একসাথে দেবো না, তলে দিয়ে একটু বড় করে দেবো। কেমন হলো? সাইড তো চলে গেছে না? সাইড তো বাংলা লেখা লিখতে আমি অক্ষম। নিচের ওই লাইন কাটি দেন পর্যন্ত থাকলে তো এ পর্যন্ত গেল কত? পর্যন্ত থাকবে প্রতিবন্ধী এইটুক কাটতে হবে, বিকাল এই জায়গাতে কাটিয়ে দিলে ঠিক হয়। তার মধ্যে চারটে আড়াই সাইড চলে যাচ্ছে কেন প্রতিবার? ঠিক আছে না? বড় করে দিই। যে কিন্তু ভিডিও বানানো যায়, একটু দেখা দেবো না ক্যানভা দিয়ে? ছবিতে ভিডিও বানানো দেখা যায় কখনো? এই তো আমাদের মেইন ক্লাস স্কিপ করবা না। কি হচ্ছে আজকে তুই নিজেই কর। হ্যাঁ? নিজেই কর কি ঘুমিয়ে পড়ে যাচ্ছি। না, ঘুম পড়ে না, ঘুম পড়ে না, আসল জিনিসে ফিরে যাচ্ছি। আরে বেশি বড় হয়ে গেছে। একটা জেনারেটর ব্যবস্থা করলে ভালো হয়, জানো আমাদের জন্য। তাহলে একজনের কাছে পেমেন্ট নিয়ে তাহলে বিষয়টা শুরু হয়ে গেল পুরো মানে আমি সালাম হুম হ্যাঁ আগে ভিডিও বাই করে ডিসকাউন্ট সিটি তো আগে দেওয়া ছিল, ওটা মনে আছে মেমোরিতে? না ঠিক আছে না, আর কোনো ঝামেলা নেই। তাহলে আমরা আবার আসল ক্লাসে ফিরে যাই, তাই না? মেটা সুইচে যখন আমরা পোস্ট করব, এটা আমাদের পেজটা, ঠিক আছে? এই পেজে আমরা যখন পোস্ট করতে যাবো তাহলে ক্রিয়েট এই পোস্টে যাই, ঠিক আছে? এখানে অনেক অপশন আছে, আমরা কন্টেন্টেও যাইতে পারি, কন্টেন্টে যাই করি, তাহলে ওইখানে অপশনটা বেশি আসবে। কন্টেন্টে যে মানে ক্রিয়েট পোস্ট, ঠিক আছে? এখানে তাহলে ক্রিয়েট পোস্টে আমরা একটা ছবিটা ডিজাইন করে নিয়ে আসি, তাহলে এই ছবিটা দিয়ে দিই, দেওয়ার পরে টেক্সট, ঠিক আছে? টেক্সটটা এখানে আমরা পেস্ট করে দিলাম, তাহলে আমাদের টেক্সট হয়ে গেল। এবার আমরা যে অপশনগুলো নিয়ে আলোচনা করবো সেটাও একটু দেখি, ঠিক আছে? এইটা হলো আমরা ওই যে ছবিতে যখন
লেখা দিই না, ছবির এই লেখার পিছনে কালার হয় শুধু, যে শুধু টেক্সট দিলাম, টেক্সটের পিছনে কালার, এটা কি আমরা দেখেছি কখনো? প্রথম ব্যাকগ্রাউন্ড শুধু কালার দিয়ে কিছু টেক্সট যায়, চলো সেই সিস্টেম। তা সাধারণত এটা পেজের ক্ষেত্রে হয় না, যায় না, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা দেবো না। অনেক সময় লোকেশন দিয়ে আমাদের পোস্ট করতে বলে, যে দেখবা যে অনেক সময় যে পোস্টের নিচে লোকেশন দেওয়া থাকে বা একটা ম্যাপ দেওয়া থাকে, লোকেশন দিতে বললে আমরা এখানে লোকেশন দিতে পারি। ইন্টারের লোকেশন দিয়ে কাটাখালি মোড় দিয়ে দিলে আসে কিনা। এসেছে কারেন্ট কারেন্ট আসছে, বাসায় গেছে। কাটাখালি কি এখানে কোনো লেখা আসছে? ওর তো কাজ করে তো একটু। ককরাজ বাগেট, খুলনা বাংলাদেশ, এটা দিয়ে দেখি নাকি কি লোকেশন দেয়। নিচে নিচে না, আচ্ছা এখানে যাওয়ার পরে আমরা এটা নিলাম, ঠিক আছে? এটা হলো হ্যাশট্যাগ, ঠিক আছে? এখানে কিন্তু অনেক অপশন আছে, যেটা মেটা বিজনেস সুইট ব্যবহার না করলে এই অপশনগুলো আসবে না, ঠিক আছে? এখানে হলো হ্যাশট্যাগ, ঠিক আছে? তাহলে আমরা একটু হ্যাশট্যাগ সার্চ করি, আমাদের যেহেতু ল্যাব, তাই না? তাহলে হসপিটাল লিখে সার্চ দিই, হসপিটাল দেখি হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগ আছে 14 মিলিয়ন পিপল হসপিটাল দিয়ে দিছে, হসপিটাল দিছে, হসপিটালিস্ট দিছে। আমরা এখান থেকে কিছু হ্যাশট্যাগ নিই, তারপরে আবার দুটো একটা নেব এসে। সেন্টারটা নেওয়া যায়, তাই না? প্রথম আমাদের চ্যাট জিপিটি কিন্তু কিছু হ্যাশট্যাগ দিয়েছে, তারপর দুটো একটা নিয়ে নিলাম জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে? এখানে আবার কি একটা অ্যাড করে দিয়েছে, ও তো সমস্যা নেই, হ্যাশট্যাগ ছোটো হাতের বড় হাতের কোনো বিষয় না, ঠিক আছে? এই আমরা এখানে কি দেখলাম, এখানে হলো এটা ফিলিংস মানে ইমোজির মাধ্যমে বোঝানো হয়, যে দুঃখ, হাসি, কান্না, ঠিক আছে, আনন্দ ইমেজের মাধ্যমে বোঝানো হয়। তো এটা আমাদের এখন পেজের ভিতর যায় না। আচ্ছা এটা হলো মেসেঞ্জার, ঠিক আছে? এলো অ্যাড বাটন, মানে এই যে পোস্টটা আমরা করবো, পোস্টটা করলে যে অ্যাড বাটন আসে, যে অনেকে আছে যে কন্ট্যাক্ট করো বা কল, ঠিক আছে, বা গেট মেসেজ এরকম আসে না আমাদের পেজে পোস্টের তলে, তাহলে আমরা এখানে মেসেঞ্জার দিয়ে দিই, ঠিক আছে? গেট মেসেজ মানে আমাদের সরাসরি এখানে যে মেসেজ করতে পারবে, ঠিক আছে? এই পোস্টের নিচেই হয়। হোয়াটসঅ্যাপটা তো আমার কানেক্ট করা নেই, এই জন্য আমি আর দেখাতে পারলাম না, ঠিক আছে? আচ্ছা দেওয়ার পরে এই একটা জিনিস দেখি, এটা হলো একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবি টেস্ট, ঠিক আছে? এটা এবি টেস্টটা কি আমি একটু দেখাই। এখানে যাচ্ছে না কেন এবি টেস্ট? লোকেশন টোকেশন দিয়েছে এই জন্য নাকি? ওই লোকেশন দিয়েছে এই জন্য। এবি টেস্ট বলতে কি, একটা পোস্ট, ঠিক আছে, একটা পোস্টে দুই ভাগে ভাগ করে ফেলবে, পোস্ট এ আর পোস্ট বি, ঠিক আছে? যেটা ফেসবুকের কাছে মনে হবে যে বেশি রিচ হচ্ছে সেটা রাখবে, সেটা রেখে বাকি যেটা সেটা অটোমেটিক্যালি ও একদিন পরে ডিলিট করে দেবে, ঠিক আছে? দুটো একই পোস্ট দুটো করে দেবে, দুটো করে দিয়ে যেটা বেশি, এই যে ভার্সন এ ভার্সন বি একই পোস্ট কিন্তু দুটো করে দিয়েছে, ঠিক আছে? দুটো করে দিয়ে টেস্ট করে দেখবে যে কোনটার বেশি অডিয়েন্স আসে, ঠিক আছে? আর একটা যেটা কম আসবে সেটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? এটা বলে এবি টেস্ট। অনেকের সময় বলে যে অনেকে যে আমার এবি টেস্ট করে, ঠিক আছে, দুটো পোস্ট করে দেন, বা তিনটেও করা যায়, ঠিক আছে? জাস্ট দুটো, সবাই দুটো করে। তাহলে আমরা এবি টেস্ট যদি চাই, আমরা যে এটা এবি টেস্ট আকারে আমরা রাখবো পোস্টটা, পরবর্তীতে যেটা বেশি ইফেক্টিভ সেটা রাখবে,
পরবর্তীতে যেটা কম্পিউটার সেটা ডিলিট করে দেবে। তাহলে হ্যাঁ বলো। এই পেজের যে অপশনগুলো দেখাচ্ছেন এগুলো কি শুধু ডেস্কটপে আসবে না ফোনে আসবে? ফোনে কিন্তু এ সমস্ত ওইভাবে ভালো আসে না, ঠিক আছে, ফোনেও আসবে ঠিক আছে। ডেস্কটপ আর ফোনের এইগুলো একই। তুমি মেটা বিজনেস সুইট যখন তুমি আলাদা নামা নেবা তখন আসবে, না এছাড়া কিন্তু আসবে না, ঠিক আছে। হ্যাঁ, মেজা বিজনেস সুইট এটা দিয়ে দেয়, ওইটা আলাদা করে নামাইয়ে তারপরে তোমার হলো করতে হয়, ওই কানেক্ট করে নিতে হয় পেজটা, ঠিক আছে। আর অনেক সময় আগে দিত না, এখন দেখি না আমি যাই না, ঠিক আছে। আগে তোমার ওইটা নামায় দিত, তো এখনও মনে হয় নামায় নিতে হয়, নাহলে তো ওইটার সাথে দেবে না। প্লে স্টোরে গেলে মেটা বিজনেস সুইট নামে সার্চ দিলে চলে আসবে, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের দুটো কপি হয়েছে না, এই দুটো কপির আমরা মানে বিষয়টা যেহেতু শিখতেছি তাহলে হ্যাঁ জেনে রাখা ভালো। এমনি তো আমাদের তো ডেস্কটপে এমনি চলে আসে, ডেস্কটপে কিছু করা লাগবে না, কিন্তু যদি আসে তো আসলো, না হলে একটা মেটা বিজনেস সুইচ নামায়ে ওইটা পেজটা কানেক্ট করে দিতে হবে, মানে তোমার প্রোফাইলটা কানেক্ট করে দিলেই হয়ে যাবে, পরবর্তী আর কিছু করা লাগবে না, ঠিক আছে। তাহলে এবি টেস্ট জিনিসটা কি আমরা বুঝতে পারছি? এবি টেস্টে যদি বুঝতে পারি তাহলে আমরা ব্যাকে চলে আসি। হ্যাঁ, কোথায় চলে গেল আমার সে পোস্ট? তাহলে ক্যানভা কতটা ভালো তাহলে আমরা বুঝতে পারছি। সেভ হয়ে থাকে, সেভ হয়নি, তো সেভ হয়ে থাকে, গেল কয়? এই ইন্টারফেসটা কিসের? এটা উপরে এইটা এটা নিচে দেখি, সেটাই খোঁজ দিছি, মনে হয় না। দেখ, আমাদের সবই করা আছে, সময় লাগতে না তো, তাই তো দেখলাম। তো সেভ অপশনটা থাকা উচিত, তাই না আমাদের জন্য? ওই ডিসকার্ডে হয়তো ডাবল ক্লিক করেছি, ডিসকার্ড হয়ে গেছে। আচ্ছা, এবি টেস্টের পরে এটা ছিল লিঙ্ক তো আমাদের দেওয়ার দরকার হয় না, ঠিক আছে। আচ্ছা, লিঙ্ক দিয়ে কিন্তু পোস্ট করা যায়, এখানে সেটাই বোঝাইছে, লিঙ্ক দিয়ে পোস্ট করা যায় কীভাবে আমি একটু দেখা দিই। এখানে তো চলে যাবে না, তাহলে আমরা এটা পাবলিশ করে দেবো নাকি? পাবলিশ করে দেওয়াটাই ভালো হবে নাকি? এটা ওই যে অনেকে কন্টেন্টের লাস্টে লিংক অ্যাড করে দেয়, ওটা কি এখান থেকে দেয়? হ্যাঁ, এই যে লিঙ্ক তো এখান থেকে অ্যাড করা যায়, এই যে তলে দিলে, হ্যাঁ এখান থেকে। আরেকটা সিস্টেমে তোমার একটা এই সরাসরি কন্টেন্টের ভিতরেও তো আমি আরেকটা post সিস্টেম করে দিই। আরেকটা সিস্টেম আমি তোমাদের দেখাই, এটা তো ইমোজি আর কিছু না। এটা যেটা পাবলিশ করে দিই, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু দেখো, পাবলিক আর হলো রেস্ট্রিক্ট, ঠিক আছে। এটা দুটো অপশন আছে, এই যে এইটা চাইছে হলো পেইড অ্যাডভার্টাইজিংয়ের জন্য, ঠিক আছে। 122 টাকা খরচ করলে 2.2K থেকে 6.5K মানুষের কাছে পৌঁছাতে পারে, ঠিক আছে। তাহলে কত সহজে মানুষের কাছে পৌঁছা যেতে পারে অল্প কয়েক টাকা খরচ করলে, সেটাই বোঝাচ্ছে। আমরা মেবি লেটার দিলাম, আমরা এখন টাকা পয়সা খরচ করবো না, এরপর আমি পেইড অ্যাডভার্টাইজিং দেখাবা না, ঠিক আছে, এটা দিয়েই। আচ্ছা, মেটা বিজনেস সুইট ব্যবহার করার সুবিধা কি? আমাদের তো একটা পোস্ট করলাম, ঠিক আছে, এই পোস্টের সব কিছু পরবর্তী পাওয়া যায়, কয়জনের কাছে ভিউ হয়েছে, ঠিক আছে, কত লোক লাইক কমেন্ট করছে, এই জায়গায় এক ক্লিকে আমরা দেখতে পারি, ঠিক আছে। এই যে এটাই গেলে আমরা দেখতে পারি, যেহেতু আমাদের নতুন পোস্টও মানে এখন ওইভাবে অ্যাক্টিভিটিসে আসে নাই, ঠিক আছে। আজকে করলাম, হয়তো কালকের ভিতর যদি কিছু রিচ হয় তাহলে আমাদের এখানেও দেখা যাচ্ছে যে 4 জন মানুষ দেখেছে অর্গানিক্যালি, ঠিক আছে। এটা এই জন্যই বলছে ফেসবুক ফ্রিতে তেমন কিছু করায় না, ওই যেমন 120 টাকা খরচ করলে কত মানুষের কাছে চলে আসছে, কিন্তু এখানে ফ্রিলি ভাবে ওইভাবে রিচ করায় না। তাহলে কন্টেন্টে গেলাম। আচ্ছা, প্ল্যানার জিনিসটা কি একটু আমরা আলোচনা করি। ওই যে শিডিউলের কথা বলেছিলাম না আগের দিন, ওই যে ইনস্টাগ্রামের শিডিউল করা যায়, ঠিক আছে। আমরা যে পোস্টটা কবে করতে চাচ্ছি যা শিডিউল করা যায়, ঠিক আছে। দেখি কী কী সেটিং আছে, মোমেন্টের ভিতর নাই কিছু। সাপোজ আমরা এই পোস্টটা
পরে করব। আজকে 15 তারিখ, আজকে 15 তারিখ করে, যদি 18 তারিখ করতে চাই বা পরে করতে চাই, এখানে একটা পোস্ট করে, ঠিক আছে, ওইটা শিডিউল করে রাখা যায়, সেটা বলতেছে। যেন আমি তাহলে দেখাই দিই একবার ওই ছবিটাই নিয়ে, যেহেতু আমরা দিলাম না দিলাম করতে তো সমস্যা নেই। পাবলিশ করলে কি আবার চলে আসবে নাকি? আচ্ছা, ওই যেটা আগের পোস্টে করতে হবে, এই যে রেস্ট্রিক্ট, ঠিক আছে, রেস্ট্রিক্ট দিলে আমরা কারে দেখাবো, ঠিক আছে, আর কারে দেখাবো না এটা সিলেক্ট করে নেওয়া যায়, ঠিক আছে। এই যে আমরা যদি এজের বিষয়টা দিতে চাই, যে আমাদের সাপোজ একটা কসমেটিক আইটেম আছে, কসমেটিক আইটেম তো 80 বছরের যিনি বৃদ্ধা তারে তো দেখালে আমাদের সেল হবে না, তাহলে আমাদের কী করতে হবে, কসমেটিক আইটেমগুলো অথবা 16 থেকে 40-এর ভিতরে যে এজের মানুষ আছে তাদের আমরা দেখাবো। তাহলে সেক্ষেত্রে এই জায়গায় আমরা এজটা এখানে সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে, যে 18+, ঠিক আছে। আর লোকেশনটা আমরা কোন লোকেশন দেখাতে যাচ্ছি, এগুলো আমাদের পেজটা আছে বাংলাদেশে, আমরা তো আর বিদেশের প্রোডাক্ট সেল করতে পারবো না, তাহলে শুধু বিদেশে টাকা খরচ করে দেখালে বা বিদেশের মানুষের কাছে গেলে আমাদের কোনো লাভ হচ্ছে না। সেক্ষেত্রে আমরা লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে। লোকেশন যদি আমরা এখানে খুলনা লিখে দেখি কী আসে, খুলনার মানুষ এটা দেখতে পারবে, কিন্তু আমরা যখন অ্যাডভার্টাইজিং যাবেন তখন ম্যাপ আকারে আসবে না, ঠিক আছে, একটা ম্যাপ আসবে না, ম্যাপের রেডিয়াস আসবে না, যে কয় কিলোমিটার যাবে ওইটা চলে আসবে না। এইটা এখানে জাস্ট সিলেক্ট করে দিলাম, কিন্তু ওই কাস্টমাইজ অডিয়েন্সের ওই জায়গায় ডিটেলসভাবে এজ দেওয়া যাবে, তারপরে ফিমেল বা মেলের কাছে যাবে, বা কতটুকু এরিয়া দেবো, যদি আমরা চাই যে শুধু চুল কাটি বাজারের অল্প একটু এরিয়া দেখাবো, তবুও ফেসবুকের মাধ্যমে ওইটুকু এরিয়া দেখানো সম্ভব। প্ল্যানার এসে শিডিউল অপশনটা পাচ্ছি না কেন, তো একই রকম পোস্ট আকারে আসতেছে মনে হচ্ছে। পোস্টটা মনে হয় সেভ করা যায়, তাই না? এই যে শিডিউল অপশন পাইছি, ঠিক আছে, সেভ করার পরে শিডিউল অপশন চলে আসছে, নো শিডিউল পোস্ট। ও তাহলে ওইখানে আগে সেভ করে আমরা শিডিউল করতে পারবো, ঠিক আছে, ওইখানে সরাসরি আসেনি। তাহলে আজকের অক্টোবরের 15 তারিখ, ঠিক আছে, আমরা যদি এই পোস্টটা সাপোজ 31 তারিখ করতে চাই, ঠিক আছে, যে এই পোস্টটা 31 তারিখ পাবলিশড হবে, এরকম আমরা তাহলে 10টা পোস্ট যদি করে রাখি, যে আমাদের হাতে কাজ কম, কাজ বেশি আছে, আমাদের দেখা গেলো 2 দিন পরে আমরা ল্যাপটপে বসতে পারবো না, কিন্তু আমাদের পেজে অবশ্যই পোস্ট করা লাগবে, সেক্ষেত্রে আমরা 2 দিন পরের একটা শিডিউল করে এখানে সেভ করে রাখলাম, তাহলে ওইটা অটোমেটিক্যালি এখানে টাইম বাংলাদেশি টাইম আছে, আমরা যে দেশের যে টাইমে শিডিউল করতে চাচ্ছি সেই টাইমটা দিলে এখানে ওই টাইমে ওই পোস্টটা যদি আমরা নেটে থাকি তাহলে পোস্ট হয়ে যাবে, আমাদের আর মানে ম্যানুয়ালি কোনো পোস্ট করা লাগবে না, অটোমেটিক্যালি ওইটা পেজে পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে এই যে প্ল্যানারে এসে আমরা শিডিউল করতে পারবো। আগে একটা পোস্ট ক্রিয়েট করবো, সেভ করে দিয়ে ড্রাফটে এসে আমরা ওইটা পরবর্তী সিলেক্ট করে দিলেই হয়ে যাচ্ছে, এটা শিডিউল করে, ঠিক আছে। তারপরে আর কি আছে আমি একটু দেখে আসি, আবার কন্টেন্টের ভিতর যাই, ঠিক আছে। কন্টেন্টের ভিতর এইখানে আরও দুটো অপশন আছে, ক্রিয়েট রিলস। রিলস তো আমরা বুঝি, রিলস মানে ছোট ভিডিও, যেগুলো 15 সেকেন্ডের নিচে যে ভিডিওগুলো ওইগুলো বলে রিলস, ঠিক আছে। পোস্ট আর রিলস একই টাইপের, দেখি আমরা একটা রিলসে একটু ঘুরে আসি। আমার তো ভিডিও টিডিও নাই, তাহলে আমরা কি করবো? সাপোজ একটা ভিডিও এমনি দেখাই, ঠিক আছে, আমাদের যে ভিডিও দেয় একটা ভিডিও নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, রিলস যেটা দিতে হয়, ঠিক আছে, তাহলে একটা রিলস একটা টাইটেল দিতে হয়, ঠিক আছে, যে প্রোডাক্টের টাইটেল। সাপোজ আমি এই যে
এগুলো একটা নিচে মাত্র রিলস ভিডিও করা যায় জাস্ট এই টেক্সটগুলো কি রেখা দিচ্ছে রিলস ঠিক আছে এখানে টেক্সটটা ভালো ডেসক্রিপশনটা স্যার আমরা সামথিং লিখে নিয়ে আসবো ঠিক আছে লিখে নিয়ে আসার পরে নতুন ডেসক্রিপশন অপশনাল দিলেও দেওয়া যায় না দিলেও ডেসক্রিপশন পরে এখানে যে লোকেশন আছে গেট মেসেজ আছে কি অপশন ঠিক আছে এটা আমরা আলাদা করলাম এখান থেকে থাম্বনেল ঠিক আছে এখানে একটা থাম্বনেল দেওয়া যায় থাম্বনেলটা আমরা চাইলে এখান থেকে যে ভিডিও আছে ভিডিওর মধ্যে যে একটা সিলেক্ট করে দিতে পারি এটা সাবমিট করতে ঠিক আছে থাম্বনেল আর তাহলে আমরা একটা আপলোড দিতে পারি যে দেখো অনেক সময় আমরা ভিডিও দেখি না যে ভিডিও ভিতরে একরকম আছে আর বাইরে থাম্বনেল দেখা যাচ্ছে বিশাল ঠিক আছে থাম্বনেল বাইরে বিশাল কিছু কিন্তু ভিতরে যে ওই ভিডিও রিলেটেড এমন থাম্বনেলও থাকে আমরা চাইলে থাম্বনেল আলাদা একটা ডিজাইন করে নিয়ে আসতে পারি রিলসে কী করতে পারি আমরা থাম্বনেল ডিজাইন করে নিয়ে আসতে পারি ঠিক আছে আর তাহলে ভিডিওর ভিতরে যে ইয়ে আছে ওর ভিতর থেকে একটা সেট দেবে ঠিক আছে তারপর এটা আমরা সিলেক্ট করে দিলাম তাহলে এটা থাম্বনেল আকারে এই প্রথমে একটু দেখাবে ঠিক আছে থাম্বনেল আকারে মানে ভিডিও প্রথমে আর ট্যাগ ঠিক আছে আর ট্যাগটা তো আমরা আগে শিখেছিলাম যে ইউটিউবে আমাদের লিখে সার্চ দিলে আমাদের এটা যাইতে পারে ঠিক আছে তাহলে এইটা যদি ভালো যায় তাহলে ভালোটা লিখবো ঠিক আছে তারপরে যে যে নাম আছে আর কি রেস্টুরেন্টের নাম লিখতে পারি লোকেশন লিখতে পারি এভাবে কিছু আমরা ট্যাগ দিয়ে দিতে পারি ঠিক আছে তাহলে আমরা রিলসটা কি বললাম পোস্ট আর রিলস একই টাইমে দেখলো দুটো একটা অপশন বেশি আছে থাম্বনেলের অপশনটা এটা দেখা দিলাম আর টাইটেলটা আমরা একটা সময় টাইটেল লিখে দেবো প্লাস যে জিনিসের যে টাইটেল ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস যেটা দেখা যায় প্রথমে স্কিপ করি এটা দেখা যায় এই যে যখন এই যে আমার যে পেজটার নাম কি নিউ ল্যাব ডায়াগনস্টিক সেন্টার আচ্ছা এর নামে যদি আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতো ঠিক আছে বা এখানে অন্য অ্যাকাউন্টও যোগ করে এনে দেওয়া যায় কিন্তু আমাদের একই রিলেটেড তো দিতে হবে যেহেতু আমাদের আমরা পোস্ট করছি নিউ ল্যাব ডায়াগনস্টিক সেন্টার এখান থেকে আমি আরেকটা নিজস্ব অন্য কোনো একটা ইলেকট্রনিক্স প্রোডাক্টের বা রেস্টুরেন্টের ইনস্টাগ্রামে অ্যাড করি এই যে পোস্টটা ওইতে গেলে তো আমাদের কোনো লাভ আছে এই রিলেটেড যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতো নিউ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের নামে তাহলে এইখানে ক্লিক দিলে একই পোস্ট একই যা করতেছি ফেসবুক সেম জিনিস ইনস্টাগ্রামে ওইটা পোস্ট হয়ে যাবে ভিডিও দিলে হতো বা আপনি কন্টেন্ট হতো ইমেজ দিলে ইমেজ হতো স্টোরি দিলে স্টোরি হতো এখানে সুবিধা কি যে আমি যে ইনপুট দিচ্ছি সেই জিনিস কিছু না করার পর ইনস্টাগ্রামে চলে যাচ্ছে এটা একটা সুবিধা তাহলে আমরা ইনস্টাগ্রাম যদি ইনস্টাগ্রামে রাখি তাহলে এটা চলে আসবে ঠিক আছে আচ্ছা কন্টেন্ট ইনস্টাগ্রামে কানেক্টিভ ইনস্টাগ্রামে যদি আমরা এখানে চাই তাহলে আমাদের এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যোগ হয়ে গেলে যখন আমরা পোস্ট করবো তখন এখানে টিক মার্ক শুধু অনলি টিক মার্ক দিলে ওই যে পোস্টটা দুই জায়গায় শেয়ার হয়ে যাবে এটা কিন্তু একটু সুবিধা কারণ আলাদা ইনস্টাগ্রাম আর ফেসবুক আলাদা করে ইউজ করার দরকার হয় না একবার ইউজ করে তাহলে এই বিষয়টা কি আমরা বুঝতে পারছি তাহলে মেটা বিজনেসের কাজ কিন্তু অনেকগুলো অনেকটা হেল্প করে আমাদের ঠিক আছে মানে কাজটা ফেসবুকে যে কাজটা অনেক সহজ করে দিচ্ছে কীভাবে ধরে শিডিউলটা সহজ করে দিচ্ছে তারপর রিলসটা আলাদা করা আসছে ঠিক আছে তারপরে কোলাবোরেটিভ সিস্টেম আসছে আমি সেটা দেখা যাচ্ছে সাপোজ আমার আরেকটা পেজ আছে ঠিক আছে এই পোস্টটা ওই পেজের ওই যে ট্যাগ করি না পিউপিল নেম ট্যাগ নিচ্ছে কাছ থেকে অবশ্যই অনুমতি দেওয়া হবে ঠিক আছে এটা দিলে এখানে সে যদি ক্লিক করে তাহলে ওটা হবে তার হবে না মানে আমরা চাইলে যে আরেকজনের যেটা দিয়ে দিতে পারবো তা না তার অনুমতি ক্রমে সে যদি চাই তাহলে দিতে পারবে কেন পারবে এইটা তো আমাদের লাগবে আমাদের ক্যান্সেল করে দিই জাস্ট ভিডিও নেই বলে দেখালাম ঠিক আছে আরও কাজ করতে গেলে অনেক সময় এগুলো আবার দেখানো লাগবে জাস্ট একটা আলোচনা করে নিচ্ছি ঠিক আছে তাহলে আমাদের কিন্তু একটা পোস্ট হয়ে গেছে ঠিক আছে এই জন্য এই পোস্টটা আছে এই পোস্টটা কালকে থেকে এর ডিটেলস সব কিছু দেখা যাবে যে কয়জনের কাছে পৌঁছাইছে কবে পোস্ট করেছি ঠিক আছে এর ফলাফল কি আর যদি পেজ অ্যাডভার্টাইজিং করতাম তাহলে পেজ অ্যাডভার্টাইজিং রিপোর্টটা এখানে চলে আসতো ঠিক আছে কার কাছে গেছে এখন কি কোন দেশের মানুষের কাছে গেছে সব কিছু এই মেটা বিজনেস সুইটে বের করা সম্ভব ঠিক আছে এই ইনসিস্টে এসে সব কিছু আমরা পাবো তাহলে আমরা কি করতে পারি এই যে ক্রিয়েট অ্যাড করতে পারি ক্রিয়েট রিলস করতে পারি ক্রিয়েট স্টোরি করতে পারি মোড়ের ভিতর দেখি কি আছে এটা অনেক সময় লাইভে আসা লাগে না লাইভের অপশন আছে
পোস্ট রিলস অ্যাক্রস পেজ, ওই যে আমি যেটা বললাম কোলাবোরেশন হয়েছে, এটা হলো কোলাবোরেশন, ঠিক আছে। আরেকজনের পেজে ওইটা কোলাবোরেশন করে দেওয়া যায়, যেহেতু আমাদের পেজ নাই ওইটা তো দেখানো সম্ভব হবে না। তারপর একটু দেখি এই বুস্ট মানে কি, আমরা কি জানি এই বুস্ট মানে কি? বুস্ট পেইড অ্যাডভার্টাইজিং, ঠিক আছে। এ সবসময় যদি ফেসবুক আর কিছু দেখাক না দেখাক, এই বুস্টটা আগে দেখায় নেবে, ঠিক আছে। বুস্টটা দেখাবে ওইটা কত কত মানুষের কাছে রিচ হচ্ছে, মানে এই টাকা খরচ করলে এইটা সবসময় উনি দেখাবে। যেমন আমরা ওই ফেসবুক বা ইউটিউবে গেলে আমরা দেখি না যে খালি বিজ্ঞাপন দেয়, এর বিজ্ঞাপন ওর বিজ্ঞাপন, এইখানেও এরা শুধু ওইটার বিজ্ঞাপন দেবে, বিজ্ঞাপন সে আগে দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, আর কি কি আছে আমরা দেখি। মনের ভিতর তো ওই দুটো জিনিস পেলাম, সবাই একটু খুঁজে খাইতে দেখবো, ঠিক আছে। এইগুলোই করা লাগে, এর বাইরে তেমন একটা কিছু করা লাগে না, ঠিক আছে। আর অ্যাড ম্যানেজার একটা কাজ আছে, এটা যখন পেড অ্যাডভার্টাইজিং হবে তখন দেখাবো। এখনো ফেসবুকে অনেক কিছু। কোনটা? হ্যাঁ, এটা এগুলো পেজের জন্য আসে, ফেসবুকে পার্সোনাল প্রোফাইলের জন্য ম্যানেজার না, ঠিক আছে। না, প্রফেশনাল মোড যদি পার্সোনাল প্রোফাইল হয় তাহলে পেজ খুললে আসবে, এটা শুধুমাত্র পেজের জন্য। আর ব্যবসা তো সব কিছু পেজের মাধ্যমে হয়, তাই না? হ্যাঁ, একই রকম সহজ, একটু কঠিন আর কি, ডিটেলস জানা লাগে। পেজে তো বিজ্ঞাপন দেওয়া যায় না, ওই সরি পার্সোনাল ইস্যু তো বিজ্ঞাপন ওইভাবে হয় না, কিন্তু পেজে তো বিজ্ঞাপন দেওয়া যায়, পণ্য বিক্রি করা যায়, লিস্টিং করা যায়। হ্যাঁ, পেজে দিলে সারা পৃথিবীর মানুষ দেখতে পারবে, ঠিক আছে। পেজে অনেকের কাছে পৌঁছানো সম্ভব। অনেক কষ্ট, তাই না? ফ্রেন্ড বানাতে হবে বেশি বেশি। আচ্ছা, আমি একটা কথা বলি, কেউ কিছু মনে করে না। আমার কাছে মনে হয় যে এই ফেসবুকের ওই যে কি বলে কন্টেন্ট ক্রিয়েট করা, যেটা মানে পার্সোনাল করে, আমার কাছে মনে হয় যে ভিক্ষা করার মতো। আমার একটু লাইক দেন, একটু কমেন্ট করেন, ঠিক আছে, একটু স্টার দেন, তাই না? আমার কাছে কেমন হয় এটা বিরক্তিকর মনে হয়। তবে হ্যাঁ, ভালো যদি কন্টেন্ট করা যায় অবশ্যই তার কদর আছে, ঠিক আছে, চাপা লাগে না, কিছু বলা লাগে না, ভালো ভালো কন্টেন্ট করে করা যায়। কিন্তু আমরা যে কন্টেন্ট করি একটু আমরা কি করি, একটু রান্নার ভিডিও দিই বা একটু ঘুরতে গেছি একটু ছবি দিই, ভিডিও দিই, ওভাবে হয় না। কন্টেন্ট যেমন ফ্যামিলি এন্টারটেনমেন্টের আমরা এই কন্টেন্টগুলো দেখি, ফ্যামিলি এন্টারটেনমেন্ট কন্টেন্ট বানায় না, ঠিক আছে। হ্যাঁ, ওইগুলো আসলে চাহিদা আছে, কিন্তু আমরা যেগুলো করি ডেইলি লাইফ ভিডিও, ওগুলো মানুষ দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে, ঠিক আছে। ওদের এখন আর খুব বেশি হয় না। ওই ফেসবুক খুশি করার জন্য 1 সেন্ট 2 সেন্ট দেয়, দেখা গেলো $1 হতে গেলে কত কষ্ট করে লাগে। ওরা যে টার্গেট দেয়, ঠিক আছে, 7 দিন প্রতিদিন ফলো আপে রাখে না, না মানে মানে ওরাও তো টার্গেট দেয়, প্রতিদিন এই কাজগুলো করতে হবে, এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে, এরকম আছে না? তাইলে এ তো অনেক কঠিন কাজ। হ্যাঁ, আচ্ছা আমরা কি কি আচ্ছা আচ্ছা আমরা কি কি শিখেছি তাহলে একটু আলোচনা করি। তোমার তো ঘুম আসতেছে, তাই না? কষ্ট হয়ে যায় 5টা তো বাজে। তাহলে আমরা মেটা তাহলে আমরা কি মেটা বিজনেস সুইচ সম্পর্কে কি বুঝতে পারছি যে কি কি কাজ করা যায়? এই যে সিম্পল যে কাজগুলো, সেই কাজগুলো দেখালাম আর কি, ঠিক আছে। এরপরে সামনের দিন আরও এইগুলো করে ডিটেলস করে আবার সামনে এগিয়ে যাওয়া নেই, ঠিক আছে। যে ডিটেলস করা যায়, অ্যাড করা যায় না। ফেসবুকের এখন অনেক কাজ রয়েছে, অনেক কাজ এখন। এই তো সিম্পলি আস্তে আস্তে এগোচ্ছি, 7-8টা ক্লাস হবে নর্মালি, ঠিক আছে, ঠিক আছে। এ তো জাস্ট আমরা আগে যে কন্টেন্ট করেছি একবারে না একটু আলোচনা না করে গেলে হয় না। এই সেইগুলো আলোচনা করে দুটো একটা অপশন যা আছে সেইগুলো একটু দেখা দিলাম, এখনও কিছু নয়, ঠিক আছে। এরপরে অনেক কিছু আছে ফেসবুকের, যেগুলো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে এগোই। মানে আমি যা শিখছিলাম 3টে ক্লাস ছিল, কিন্তু আমি 3টে ক্লাসে ভেঙে 6টা ক্লাস করবো, ঠিক আছে। তা নাহলে তোমাদের বুঝতে গেলে একটু কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আগের দিন আর আজকে সহ দুটো ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। এই যে বিজ্ঞাপন আছে, ঠিক আছে, হ্যাঁ, সেই জন্য আমি আগের দিনটা দিইনি। না, আলাদা করে দেবো।
দুইজন দুই ক্লাস আলাদা করে। তাহলে আমরা কি বুঝতে পারছি এই ক্লাস নিয়ে কি কারোর কোনো প্রশ্ন আছে? একদম সিম্পল, জাস্ট মেটা বিজনেস সুইটে। পেজের কোর্স আমি ঠিক করেছি আছে। 900 টাকা কোর্স করে ঠিক কোর্স আছে। করেছি। শুধু পেজের? হ্যাঁ। এই তো এর বাইরে কিছু শিখাইছে? না, ওই যে পেজ অ্যাডভার্টাইজিং শিখাইছে? ও তো এই যে আমি হচ্ছে এই সে ফেসবুকের প্রফেশনাল এই কাজ করার জন্য পেজ তৈরি করার জন্য তাহলে আমার 1500 টাকা দাও। 7